আসসালামু আলাইকুম রাইডার্স, কেমন আছেন আপনারা? শুভেচ্ছা জানাই আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমাদের সাথে আছে হচ্ছে MT50 ভার্সন 2 BS7। এটা হচ্ছে মনস্টার এনার্জি বাইকটার। আজকে আমরা মূলত 10টা খারাপ দিক জানাবো আপনাদেরকে, আর পরবর্তীতে একটা ভিডিও আসবে যেটা হচ্ছে বাইকের 10টা ভালো দিক জানাবো। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। বাইকের সবথেকে খারাপ দিক আমার কাছে লেগেছে হচ্ছে এই যে পিলিয়ন সিট, মানে পিছনে যে যাত্রী বসবে সে দীর্ঘ সময় বসতে পারবে না, তার মাথায় ব্যথা হয়ে যাবে বা অনেক ধরনের প্রবলেম সে ফেস করতে পারে। আর একটা সবথেকে খারাপ দিক আছে, সেটা হচ্ছে এই যে বাইকের পিছনে সাসপেনশন। ঠিক আছে, এই যে পিছনে যে সাসপেনশন, এটা হচ্ছে হার্ড থাকে। যখন আপনি নতুন নেবেন বাইকটা, তো পিছনে সাসপেনশনটা হার্ড থাকার কারণে দীর্ঘক্ষণ রাইড করার পরে আপনার হচ্ছে ব্যাক পেন হতে পারে, অথবা আপনি অস্বস্তিতে পড়তে পারেন, বিশেষ করে ভাঙা রোডগুলো। ঠিক আছে, আরেকটা খুবই খারাপ দিক আছে, সেটা হচ্ছে এই যে ইঞ্জিনটা বড় হওয়ার কারণে দেখেন এই যে সাইলেন্সার পাইপ গিয়েছে হচ্ছে একেবারে নিচ দিয়ে, আর বাইকে হচ্ছে ডবল স্ট্যান্ড নেই। তো এটা না থাকার কারণে সমস্যা হয় কি, মানে আপনি যখন পিলিয়ন নিয়ে বড় কোনো বিট মারতে যাবেন তখন এই যে এখানে ঘষা খায়। আর নিচে কোনো ডবল স্ট্যান্ড না থাকার কারণে কোনো সাপোর্ট থাকে না, সরাসরি আপনার সাইলেন্সারে ঘষা খায়। তো সেই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এবং তারা চাইলে এইটা অন্যভাবে মডিফাই করে, মানে কোনো বিটে টিটে যাতে না বাঁধে, এরকম করলেই কিন্তু আপনি শান্তিভাবে চালাতে পারবেন। খারাপ দিক হচ্ছে এই যে বাইকের চাবি লাগানোর যে জায়গাটা, এটা হচ্ছে সে ওল্ড মডেলের মতনই করা। তো যার কারণে আপনি যখন গাড়িটা লক করতে যাবেন, তো এটা কি হবে, মানে লক করতে একটু সমস্যা হয় আর কি। এটা হচ্ছে আরেকটা সমস্যা। আরেকটা খুবই বড় সমস্যা হচ্ছে এই যে বাইকের যে পার্টগুলো, এইগুলো বেশিরভাগই হচ্ছে প্লাস্টিক বডি ব্যবহার করা। এইগুলো যদি মেটাল বডি ব্যবহার করতো তাহলে দীর্ঘদিন স্থায়ী থাকতো এবং এই যে গাড়িতে দাগগুলো পড়তো না। হ্যাঁ, নতুন বাইক, তারপরেও কিছু দাগ পড়ে গিয়েছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই চাবির রিংয়ের পজিশনটা খুবই বাজে, যার কারণে এই যে আশপাশে দাগ পড়ে যায়। তো ইন ডিটেলস এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হচ্ছে কমেন্টে জানাবেন যে কোন বিষয় নিয়ে আপনি ভিডিও দেখতে চাচ্ছেন। আরেকটা পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনারা যারা নতুন বাইক কিনেন, এই যে সাইলেন্সারের উপরে যে কাভারটা, ঠিক আছে, এটা লাগাবেন হচ্ছে ব্ল্যাক কালার অথবা ম্যাট কালার। মানে এই গ্লোসি কালার লাগালে এই যে অনেকগুলো ক্র্যাশ পড়ে গিয়েছে, দেখতে পারবেন। এটা দেখতে সুন্দর লাগে, কিন্তু ভাই আমি যেই জায়গায় আছি এটা পুরাই রোদ আর কি, মানে হচ্ছে আপনার প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে আমি আছি। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নাই। তো যাই হোক, এবার চলেন রাইড শেয়ার করি আর আপনাদেরকে জানাই MT50-র আরও কিছু খারাপ দিক। আরও বেশ কিছু সমস্যা আছে, চলেন আমরা বাইকটা রাইড করি আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করি সমস্যাগুলো। তো চলেন রাইডে। আমাদের বাইকে হচ্ছে ভাই আপনার MT50 যে কম্পিটিশনগুলো আছে মার্কেটে, যেমন TVS অ্যাপাচি 4V, তারপরে বাজাজ পালসার NS 160 ভার্সন 2, ভার্সন 1, তো ওইগুলোর সাথে যাদের সাথে কম্পিটিশন আছে, সেই তুলনায় বাইকের ফিচার্সগুলো খুবই কম। এরপরে হচ্ছে বাইকের কিন্তু সব যে খারাপ দিকগুলো বলে যাচ্ছি, কোনো ভালো দিক নেই। MT50-র এরকম কিছুই নাই, যেহেতু বাইকটার প্রাইস হচ্ছে 5,49,000। তো অনেকগুলো ভালো ফিচার্সও আছে, যেমন বাইকে ব্যবহার করা হয়েছে VVA সিস্টেম, মানে ভ্যারিয়েবল ভ্যালভে অ্যাকুয়েশন। তো যার কারণে বাইকটা খুবই স্মুথ এবং দ্রুত গতিতে আপনারা রান করতে পারবেন। তো এছাড়াও অনেক সুন্দর ফিচার্স আছে। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। তো ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।